বিষয়টা ভালোভাবে দেখার কোনো কারণ নেই। আমি আশা করব যে আধুনিক যুগ, বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে, এটা নিশ্চয়ই সিসি ক্যামেরা আসবে কারা কাজটা করেছে। তো এটা আমার ধারণা বৃহৎ কোনো ষড়যন্ত্রের একটা অংশ, ছোট্ট অংশ। তো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এগুলিটা করলো। হ্যাঁ, এই মুহূর্তে মনে করি প্রার্থীরা কেউ নিরাপদ নয়। নির্বাচনের আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে চলা উচিত, কারণ এটা আমি বললাম তো বৃহৎ কোনো ষড়যন্ত্রের অংশ এটা হতে পারে, এটা আমার ধারণা। তবে ঘটনাটা নিঃসন্দেহে নিন্দনীয়, দুর্ভাগ্যজনক, হতাশাজনক। আমরা সহযোগিতা করবো বলেই তো আমি এখানে আসছি, আমি তো সহযোগিতার হাত নিয়ে এখানে আসছি। ওটির বাইরে ছিলাম, তার দুইজন ভাই, তার বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা হয়েছে। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এই ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি না, এটা 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমরা সেই পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। সরকার যেন এই ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারে, আমরা তা দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছি, সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। সে মাথায় ব্যথা পাওয়ার পাশাপাশি মস্তিষ্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এবং ইতিমধ্যে বি নেগেটিভ রক্ত যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি রক্ত দেওয়া হয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছিল সিএমএইচে স্থানান্তর করার জন্য, কিন্তু এখনও তার অবস্থা সেটেল হয় নাই, এখনও আশঙ্কাজনক। আমরা আশা করছি যে আপ্রাণ চেষ্টা হচ্ছে সেখানে তাকে সুস্থ করে তোলা যাবে। আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি, দ্রুত অ্যাকশন নেওয়ার দাবি জানাচ্ছি। তরুণ নেতা শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮ থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন, যিনি তার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা, আততায়ীদের দ্বারা। এবং যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। আমরা দেখেছি যে হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে, কারণ গত কয়েকদিন ধরেই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে, সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা। ইনশাল্লাহ আমরা আবারও প্রতিরোধ করব। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি। ওনার যে জুলাইয়ের স্পিরিট, আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল মত ভিন্ন হতে পারে,
আমাদের ব্যানার ভিন্ন হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা জুলাই বিপ্লবীদের প্রতি আহ্বান জানাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। আমরা ঐক্যের ডাক দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, এবং এই ষড়যন্ত্রের পিছে, এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে, নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিকদের এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আজকে রাত থেকে মাঠে থাকব এবং যেখানে আমরা ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখব আমরা সেটা প্রতিহত করব। আমরা দেখছি প্রশাসনে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখছি কোর্টে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগের টিচাররা গোপনে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, মিটিং করতেছে। আমরা এখানে কোনো দল দেখব না। জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এবং নির্বাচনকে বানচাল করার, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর বিচারের আওতায় আমরা তার শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, এবং সরকারের কাছে আমরা জানিয়েছি তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এই ওসমান হাদি জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত বাংলাদেশের জনগণের নিরাপত্তা প্রদান করুন, এবং আমরা যারা গণ অভ্যুত্থানে ছিলাম আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ হই। নাহিদ ভাই, দুপুরবেলা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সরকারের তরফ থেকে আপনি আদৌ কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন কিনা? সরকার সবসময়, আমরা দেখছি যে এই সরকার জননিরাপত্তার প্রশ্নে সবসময় একটা দুর্বল ভূমিকা নিয়েছে। আওয়ামী লীগ প্রশ্ন বলেন, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ছাত্র জনতা মাঠে নেমে ঠেকিয়েছে। ছাত্র জনতা তার দায়িত্ব অবশ্যই পালন করবে, কিন্তু সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি। যদি এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে।